সকল বাইনারি ট্রেডার আদাব। আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আজকে আপনাদেরকে যেই বিষয়টি জানাবো, যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এটি আপনারা বাইনারি ট্রেডিংয়ের যেমন ধরেন কোটেক্স, পকেট অপশান, বিনোমো, এই ধরনের যত বাইনারি অপশান ট্রেডিং আছে সবগুলোতে আপনারা আমার আজকের এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারবেন। আশা করি এর উইন রেশিওটা আমি থাম্বনেইলে বলেছি 99% শিওর শট। আসলে শিওর শট বলে কোনো কথা হয় না, এটা আপনারাও জানেন। আমি যদি বলি তাহলে এটা বেশি বলা হয়ে যাবে, কিন্তু এর যেই অ্যাকুরেন্সি, এইটা অন্যান্য সকল স্ট্র্যাটেজির চাইতে অনেকটাই পাওয়ারফুল। তাই আমি এখানে মানে আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা আজকের এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারেন, যদি ক্লিয়ারলি বুঝতে পেরে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা সর্বদা বাইনারি ট্রেডিংয়ে প্রফিটে থাকবেন, কোনো দিন লসে থাকবেন না। আর একটি কথা না বললেই নয় যে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে গেলে এর একটা কিন্তু মূল মন্ত্র আছে। এর মূল মন্ত্র কাকে বলে? সেইটি হচ্ছে মাত্র তিনটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আপনারা বাইনারি ট্রেডিং থেকে কখনো লসে থাকবেন না। সেই তিনটা বিষয় কি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। যদিও আপনারা সবই বোঝেন, তারপরেও আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি। একটু সময় দিয়ে সাথে থাকেন, দেখেন আমি আপনাদেরকে বিষয়টা একবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি যে এর মূল মন্ত্রটা কি। এর মূল মন্ত্র বড় কোনো বিষয় নয়, একবারে ইজি একটা বিষয়। সেটি হচ্ছে আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার টেক প্রফিট। যাই হোক, এখানে তো ভালো করে লেখা যায় না, আমি সহজ ভাষায় বলি, মানে একবারে সংক্ষিপ্ত আকারে যাকে বলা হয় টিপি। এক নাম্বার হচ্ছে টিপি, দুই নাম্বার হচ্ছে স্টপ লস মানে SL। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে টেক প্রফিট, দ্বিতীয়টা হচ্ছে স্টপ লস, তিন নাম্বার সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট, মানে মানি ম্যানেজমেন্ট। এই তিনটা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন, তাহলে আমি আপনাদেরকে 100-এর উপরে যদি কোনো পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজটি আপনাদেরকে আমি দিতে পারি যে আপনারা বাইনারি ট্রেডিং থেকে আর কখনো লসে থাকবেন না। টেক প্রফিট, স্টপ লস এবং মানি ম্যানেজমেন্ট, এই তিনটা বিষয়। মানি ম্যানেজমেন্টের বিষয়টা হয়তোবা সবাই ক্লিয়ার বুঝবেন না, যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হবে, আর যারা পুরাতন তাদের জন্য একবারে ইজি একটা বিষয়। শুধু আপনারা মানতে পারেন না, এটাই হচ্ছে আপনার আমার সকলের ব্যর্থতা। আমরা কিন্তু ট্রেড করতে এসে প্রফিট করতে পারি, কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে কি, আমরা প্রফিটটাকে ধরে রাখতে পারি না, আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত লসে থাকি। এই জন্য আমি বলবো যে আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে প্রফিটে রাখার জন্য।
এই প্রফিটে রাখার জন্য আপনাদেরকে আমি স্ট্র্যাটেজি দিয়ে সহযোগিতা করেছি, আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি, আপনাদেরকে অ্যাফিলিয়েট কমিশন দিয়ে সহযোগিতা করেছি। এক কথায় আমার তরফ থেকে কোনো ঘাটতি নেই। আপনাদেরকে প্রফিটে রাখার জন্য আমার তরফ থেকে কোনো প্রকার ঘাটতি নেই। আমি 100% চেষ্টা করি আপনাদেরকে প্রফিটে রাখার। তা আমি এই কথাগুলো যেগুলো বলতেছি সেইগুলোকে জাজ করার জন্য আমার প্রিভিয়াস ভিডিও কয়েকটা দেখে নেবেন, তাহলে বিষয়টি বুঝে যাবেন। আমার সাথে থেকে আপনারা তো কারো না কারো রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন, সেখানে আপনি প্রফিট করেন, লস করেন, যা করেছেন তাতেই কিন্তু আপনার সমাপ্তি ঘটতেছে। কিন্তু আপনি যদি আমার চ্যানেলে থেকে আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আমি প্রত্যেক শুক্রবার আপনাদের কাছ থেকে যেই অ্যাফিলিয়েট কমিশন আমি পেয়ে থাকি, সেই কমিশনের 50% কিন্তু আপনাদের জন্য বরাদ্দ। সেইটা দুই একটা ভিডিও দেখে নিন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আমি আপনাদেরকে প্রফিটগুলো দিয়ে থাকি, এবং প্রত্যেক শুক্রবার লাইভে এসে কিন্তু আমি প্রফিটগুলো দিয়ে থাকি। এইটা দেখতে গেলে আপনাকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেখেন, আমার হিস্ট্রিগুলো সব পেয়ে যাবেন। আমার টেলিগ্রামে জয়েন করলেই আমার সকল হিস্ট্রি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটা একবার চেক করেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এতটুকুই আমি বলবো। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে যে স্ট্র্যাটেজি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, আজকে এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যেই বিষয় নিয়ে আলোচনা করব তারই একটা ড্রয়িং। এখন এইটাকে আমি ফুললি ক্লিয়ার করে দিচ্ছি, এবং এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর থাম্বনেইল। এখান থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, শুধু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তারপরেও যেটা বুঝতে পারবেন না আমাকে কমেন্ট করবেন, অথবা সরাসরি আপনারা কল দিতে পারবেন। সরাসরি আমাকে টেলিগ্রামে কল দিতে পারবেন, কল দিয়ে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আমার যতটুকু জানা ততটুকু দিয়ে আপনাদেরকে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনই আমার ফ্যাসিলিটিগুলো। আর যারা আজকে একবারে প্রথম নতুন যারা ভিডিওটি দেখতেছেন, তারা যদি মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে আমি যখনই যেই ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমি এতটুকু জোর দিয়ে আপনাদেরকে বলতে পারি, আমার সাথে থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ লসে নেই। আমার সাথে ট্রেড করে কেউ কিন্তু লসে নেই, এটা আমি জোর গলায় বলতে পারি। আপনারা আমার প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে যেই বিষয়টি দেখাবো, আমি পুরোটাই মার্কিং করি, একটু ওয়েট করেন, তাহলে বিষয়টি আরও সহজ করে আপনাদেরকে বোঝাতে পারবো। ভিডিও বড় হতে পারে, আপনাদের যদি জানার আগ্রহ থাকে, শিখার যদি আগ্রহ থাকে, তাহলে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করেই দেখার চেষ্টা করবেন। দেখেন, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই এসএমসি কি, এই ট্রেডিং জগতে এসএমসি কি, এইটা আপনাকে আগে জানতে হবে। এই এসএমসির পুরো অর্থ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। আমরা যারা বাইনারিতে ট্রেড করি তারা কিন্তু এই স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে অনেকেই জানি না। এই স্মার্ট মানি কনসেপ্ট খুব সহজ কথায় বলি, এটা হচ্ছে ব্রোকারদের অভ্যন্তরীণ কনসেপ্ট। এই কনসেপ্টটি যদি কেউ জানে তাহলে সে কিন্তু আর লসে থাকে না।
যাই হোক, স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আমার আরও ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এই স্মার্ট মানি কনসেপ্ট থেকেই আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এফভিজি কনসেপ্ট। এফভিজি কনসেপ্ট, এই এফভিজির পুরো অর্থ হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা কিভাবে চিনবেন আর কোন ফেয়ার ভ্যালু গ্যাপে আপনারা এন্ট্রি নিলে সর্বদা প্রফিটে থাকবেন, সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, যদি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন আপনি এন্ট্রি নিতে যাবেন তখন যেই দুটা বিষয় একবারে লক্ষণীয়, সেটা হচ্ছে মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন এই যে এখানে লেখা আছে এস লো, মানে এইটাকে বলা হয় সুইং লো। এই সুইং লোটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে উপরে দেখেন এস হাই, মানে সুইং হাই। সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন, মার্কেট ওপেন করে মার্কেটে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এইভাবে চার্টটা দেখবেন, দেখার পরে দেখবেন যে মার্কেটটি সর্বশেষ কত দূর নিচে আসছিল, কত নিচে আসছিল, এই পর্যন্ত কিন্তু মার্কেটটি আসছিল, তারপরে কিন্তু আর নিচে আসেনি, এইখান থেকে আবার উপরে চলে গেছে। উপরে কত দূর গেল, এই সুইং হাই এই পর্যন্ত গেছে মার্কেটটি, যাওয়ার পরে আবার এখান থেকে মার্কেটটি এভাবে ব্যাক করা শুরু করছে। তাহলে আমি কি বুঝালাম, সর্বপ্রথম আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ মার্কিং করতে হবে, প্রথমে সুইং লো, তারপরে হচ্ছে সুইং হাই। এই সুইং হাই আর সুইং লোটা আপনারা প্রথমেই নির্বাচন করবেন। নির্বাচন করার পরে বলছিলাম, প্রথমে আপনারা এই সুইং লোটা চিহ্নিত করবেন, তারপরে হচ্ছে সুইং হাই। এই সুইং হাই আর সুইং লোটা চিহ্নিত করার পরে আপনাদেরকে দেখতে হবে একটা রেসিস্টেন্স, একটা রেসিস্টেন্স। এই যে এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করলো, শুরু করার পরে এই পর্যন্ত গিয়ে মার্কেটটি কিন্তু আবার এখান থেকে ব্যাক করে এই পর্যন্ত আসছিল, তার মানে এই জায়গায় একটা রেসিস্টেন্স ক্রিয়েট করলো। আপনারা তো সাপোর্ট রেসিস্টেন্স বোঝেন, তো এই জায়গায় একটা রেসিস্টেন্স ক্রিয়েট করলো, করার পরে মার্কেটটি এখান থেকে পুল ব্যাক করলো, পুল ব্যাক করার পরে আবার উপরে চলে গেল। তো এত কিছু দেখতে হবে না, আপনাকে পুল ব্যাক দেখতে হবে না, আপনাকে এই সুইং লো থেকে শুরু করে, এইটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, এটা আপ ট্রেন্ড মার্কেট, যদি এটা ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে সুইং হাই সুইং লোটা সম্পূর্ণই এর উল্টো হবে, সম্পূর্ণই উল্টো। ওই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না, এটা আপ ট্রেন্ড মার্কেট দেখাচ্ছি আপনাদেরকে। যদি এইটা দেখেন ডাউন ট্রেন্ডে, তাহলে সম্পূর্ণই এর উল্টা করে নেবেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি যে সুইং হাই এবং সুইং লো এবং সুইং হাই চিহ্নিত করার পরে আপনাকে পরের ধাপে চিহ্নিত করতে হবে হচ্ছে একটা রেসিস্টেন্স। এই রেসিস্টেন্স যেখানে আপনারা দেখবেন, সেখানে আমি এখানে যেভাবে একটা হরিজন্টাল লাইন এঁকেছি, আপনারাও এইভাবে একটা হরিজন্টাল লাইন এঁকিয়ে নেবেন। এই হরিজন্টাল লাইনটা আঁকার পরে আপনাদের কি কাজ, এইখান থেকে এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে গেল, এই পর্যন্ত গেল, সেখানে গিয়ে সে টিকতে পারলো না, আবার চলে আসলো নিচে। তার মানে এর পিছনে কিন্তু আরো অনেক কিছু আছে, এর পিছনে কিন্তু আরো অনেক কিছু আছে। এটা মার্কেটে গেলে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেব, আমি চ্যাটে গিয়ে সেটা আমি ক্লিয়ার করে বুঝাই দেব। এখন এখানে যতটুকু ড্রয়িং আছে, ড্রয়িং মানে এটা তো মার্কেট থেকে নেওয়াই, মার্কেটের স্ক্রিনশট নিয়েছে এটা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যখন এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে মার্কেট উপরে গেল, উপরে গিয়ে টিকতে পারলো না, আবার যখন নিচে চলে আসলো, তখন এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে বলবো আমরা হচ্ছে, এই যে বড় করে লিখে দিছি লিকুইডিটি, বড় করে লেখা আছে হচ্ছে লিকুইডিটি। এই মার্কেটটি এখান থেকে লিকুইডিটি নিয়ে নিচে চলে আসলো। লিকুইডিটি কিন্তু ট্রেডিংয়ের
খুব গুরুত্বপূর্ণ একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটি হচ্ছে কিন্তু লিকুইডিটি। এই লিকুইডিটিটাও আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে, তাহলে আপনাদের মার্কেটে এই ক্যান্ডেলস্টিক রিড করা খুব সহজ হয়ে যাবে। একদিনে বুঝতে পারবেন না, আপনারা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, যেই যে যখন মার্কেট থেকে লিকুইডিটি নিয়ে যখন চলে আসলো, তখন আপনাদেরকে যেই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে সেইগুলো, এই যে রেসিস্ট্যান্সের পর, এই রেসিস্ট্যান্সের পর থেকে যতক্ষণ মার্কেট উপরে ছিল, এই উপরে যাইতে যাইতে বাম দিকে উপরে যাইতে যাইতে এই যে এইটা হচ্ছে বাম সাইড, এইটা হচ্ছে বাম সাইড, আর এইটা হচ্ছে ডান সাইড। এই বাম সাইডে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে দেখেন এই যে একটা ঘর দাগানো আছে হলুদ, এখানে লেখা আছে এফভিজি, তারপরে এইখানে একটা ঘর, এটাও একটা এফভিজি, তার মানে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপটাও হচ্ছে ম্যানুপুলেট এফভিজি, এইটাও হচ্ছে ম্যানুপুলেট এফভিজি। তার মানে ব্রোকার আপনাদেরকে আমাদেরকে ম্যানুপুলেট করতেছে, বিভ্রান্ত করতেছে যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পরবর্তীতে মার্কেট ঘুরে যদি এই গ্যাপের মধ্যে আসে তাহলে মার্কেট আবার উপরে রিভার্স করার সম্ভাবনা থাকে। এটা কিন্তু তারা বুঝাচ্ছে আমাদেরকে। এখন তাদের বুঝটা যদি আমরা মাথায় নিয়ে তাদের পক্ষে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। তাদের উদ্দেশ্যই কিন্তু আমাদের ক্ষতি করানো, আমাদের ব্যালেন্সগুলো তারা হাতিয়ে নেওয়া, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখন তাদের উদ্দেশ্যটাকে ভেঙে আমরা কিভাবে তাদের কাছ থেকে প্রফিট বের করে নিব, সেই নিয়েই আমাদেরকে ভাবতে হবে। আর আমরা যদি এই ভাবনাতে সফল হতে পারি, তাহলেই আমরা প্রফিটেবল হব। এখন এই এফভিজি আপনারা কিভাবে চিনবেন, এত ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এফভিজি হচ্ছে এই যে দেখেন এই ক্যান্ডেলের সর্বশেষ অংশ, তারপর থেকে এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, পরবর্তী আর একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট করলো, করে এই পর্যন্ত আসছিল, আসার পরে এখানে টিকতে পারেনি, উপরে চলে গেল। তাহলে আমার এফভিজি খুঁজতে গেলে কি করতে হবে, যে এই ক্যান্ডেলের সর্বশেষ মাঝখানেরটা বাদ পরের ক্যান্ডেলের নিচের সর্বশেষ অংশ, এর মাঝে যতটুকু গ্যাপ, এই যে এখান থেকে এর মাঝে যতটুকু গ্যাপ, এই ক্যান্ডেলের শেষ থেকে এই ক্যান্ডেলের নিচের অংশ পর্যন্ত যতটুকু গ্যাপ, সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এই মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি এন্ট্রি নিতে চাই আমরা, তাহলে যখন এইভাবে লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে চলে আসবে, তখন আমাদের মূল লক্ষণীয় বিষয়, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, বাম দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এটা মূল লক্ষণীয় বিষয়। তারপরে যেটা আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে, মার্কেট যখন উপর থেকে নিচে আসা শুরু করলো, তখন এটা হচ্ছে ডান সাইড। এই ডান সাইডেও আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ নির্বাচন করতে হবে। এখানেও আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কয়টা হলো, এই যে এই হলুদ কালারের যে ছবিটা দিয়েছি, হলুদ কালারের যে ফেয়ার ভ্যালু গ্যাপ অঙ্কন করেছি, এইটা হচ্ছে ফার্স্ট গ্যাপ। দেখেন এটা হচ্ছে ফার্স্ট এফভিজি, তার আগে কিন্তু একটা সি লেখা আছে। এই সির কারণ হলো, সি লেখার কারণ হচ্ছে কনফার্মেশন ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। বাম দিকেরটা হচ্ছে ম্যানুপুলেশন গ্যাপ, ডান দিকেরটা হচ্ছে কনফার্মেশন গ্যাপ। ভালো করে বুঝতে হবে ভাই, খুব ক্রিটিক্যাল। এইটা যদি একবার আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনি হিরো। বাইনারি ট্রেডিংয়ে আপনি হিরো। এটা আমার মুখের কথা নয়, আপনারা বাস্তবভাবে দেখবেন। আমি যেভাবে বলতেছি এইভাবে মার্কেটে খুঁজবেন, এই পজিশান যেখানে পাবেন সেখানে আপনার কতটুকু লস হয় সেটা আমাকে জানাবেন। তাহলে
আমাদেরকে খুঁজতে হবে কি কনফার্মেশন গ্যাপ। ফার্স্ট কনফার্মেশন গ্যাপ একটা পেলাম, তারপরে দেখেন এইখানে লেখা আছে সেকেন্ড কনফার্মেশন সেকেন্ড গ্যাপ। আমরা লিকুইডিটিতে ফেয়ার ভ্যালু গ্যাপে লিকুইডিটি নিয়ে যখন মার্কেট নিচে আসবে বা উপরে যাবে, তখন আমরা বাম দিকে অবশ্যই ম্যানিপুলেশন গ্যাপ দেখব। বাম দিকে যদি ম্যানিপুলেশন গ্যাপ থাকে আর ডান দিকে যদি কনফার্মেশন গ্যাপ থাকে, তাহলে আমরা এন্ট্রি নিব কোথায়? সেকেন্ড কনফার্মেশন গ্যাপে। সেকেন্ড কনফার্মেশন গ্যাপে, ফার্স্ট কনফার্মেশন গ্যাপে আমরা এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি নিব সেকেন্ড কনফার্মেশন গ্যাপে। তো এখন দেখেন সেকেন্ড কনফার্মেশন গ্যাপের মানে মূল্যটা কি পেলাম আমরা এতক্ষণ ধরে যে এত কথা বলে এই মার্কেট রিড করলাম, রিড করার পরে আমি যেখানে বলেছি সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা এন্ট্রি নিব, সেইখানে আমরা এন্ট্রি পাইলাম কিনা দেখেন। এইটা হচ্ছে সেকেন্ড কনফার্মেশন গ্যাপ। এখন সেকেন্ড কনফার্মেশন গ্যাপে আমরা কখন এন্ট্রি পাবো? এই সেকেন্ড কনফার্মেশন গ্যাপটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসবে। নিচে আসার পরে যখন আবার গিয়ে এই গ্যাপের ভিতরে শেষ করবে একটা ক্যান্ডেল, তখন আমরা পরবর্তীতে ডাউনে একটা এন্ট্রি নিতে পারবো। আমরা যতবার নিব ততবারই আশা করি আমরা প্রফিটে থাকবো, ততবার। আমি জোর দিয়ে বলবো যে আমরা যতবার এন্ট্রি নিব ততবার আমরা উইন পাবো। তবে এখানে একটি কথা আছে, ডিরেক্ট উইন যদি না হয় তাহলে এমটিজিতে পাবোই পাবো। 100টা এন্ট্রি যদি নেন তার মধ্যে 90টাতেই আপনি উইন পাবেন, 90টা একবারে নিশ্চিতভাবে 90টাতে উইন পাবেন, হয় ডিরেক্ট না হয় এমটিজি সহ। তাহলে দেখেন মার্কেট ঠিক সেইভাবেই নিচে আসলো, এখান থেকে নিচে আসলো, আসার পরে এইভাবে উপরে গিয়ে দেখেন এই গ্যাপের ভিতরে এই গ্রিন ক্যান্ডেলটি শেষ করলো। শেষ করার সাথে সাথে আপনি ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলেন। নেওয়ার পরে দেখেন মাথাটা কিন্তু খারাপ হয়ে গেছিল। আপনি এন্ট্রি নিলেন কোথায়? এই জায়গায় এন্ট্রি নিলেন। এই জায়গায় এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উপরে চলে গেল, এত দূর চলে গেল, তখন কিন্তু বুকের ভিতর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আর এই এন্ট্রি নিলাম এখানে ডাউনে, আর মার্কেট চলে যাচ্ছে উপরের দিকে, আপের দিকে, এটা তো লস হবে। কিন্তু এর পরিণামটা কি দেখেন, পরিণামটা কি দেখলেন? মার্কেট এই পর্যন্ত চলে গেল কিন্তু সেখানে সে টিকতে পারল না, ঘুরে এসে নিচে এসেই কিন্তু ক্লোজিং দিল এবং আপনাকে প্রফিট দিয়েই কিন্তু চলে গেল। আশা করি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। একবার দেখে যদি বুঝতে না পারেন, যতবার এই ভিডিওটি দেখার দরকার ততবার দেখে কনসেপ্টটি আপনি ক্লিয়ার করে নেওয়ার পরে ডেমোতেই 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল ব্যালেন্স ইউজ করবেন। আশা করি আপনারা প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদেরকে বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। এতেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা সরাসরি আমাকে কল দিবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করানোর চেষ্টা করব। পাশাপাশি প্রত্যেক দিন আমি লাইভে এন্ট্রি দিয়ে থাকি, সিগন্যাল দিয়ে থাকি। আপনারা ফ্রি এই সিগন্যাল গ্রুপে জয়েন হয়েও আপনাদের প্রশ্ন করতে পারবেন, সেখানে মার্কেট রিড করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি প্রশ্ন করেন তাহলে মার্কেটে আমি উপস্থিত থেকে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেব সরাসরি মার্কেটে। তার সাথে যদি এন্ট্রি পাই, মিনিমাম 2টা এন্ট্রি উইন করার চেষ্টা করি প্রত্যেক দিন, আপনারা সেই ফ্যাসিলিটিটাও উপভোগ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং মার্কেট অ্যানালাইসিস করতে শিখেন। বর্তমান বিশ্বের যে অবস্থা, কর্মহীন হয়ে যেতে পারি আমরা, করোনার সময় যেভাবে আমরা ঘরে বন্দি ছিলাম সেই রকম পরিস্থিতিও আবার তৈরি হয় কিনা তাও বলা যায় না। বিশ্বে যুদ্ধ বিধ্বস্ত যেভাবে যুদ্ধ চলতেছে তাতে কখন কি হয় বলা যায় না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নিজে ঘরে বসে যেন 10 টাকা ইনকাম করতে পারেন, এর জন্য আপনার যা যা করার দরকার আপনারা করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।